জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নোটিশ প্রকাশ করেছে, যেখানে তারা বেশ কয়েকটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে, যেটা অনেক শিক্ষার্থীর জন্য দুঃসংবাদ। অনেকে চাকরি করার পাশাপাশি পড়ালেখা করতে পারবা না, এবং যারা চাকরি করছে হয় চাকরি করবেন না পড়ালেখা করবেন, যে কোনো একটা। এরকম একটা সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় যাচ্ছে। তার কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্স এবং ক্লাস নিয়ে বেশ বড়সড় পদক্ষেপ নিতে যাচ্ছে এবং নিয়েছে অলরেডি। আর একটা কথা জানিয়ে রাখি, যারা অনার্সে ভর্তি হতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিও অনেক ইম্পর্টেন্ট। তারাও জানতে পারবা কি হতে যাচ্ছে তোমাদের সাথে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস সম্মান প্রিলিমিনারি টু মাস্টার্স মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নে যারা অবস্থান করছে নিয়মিতভাবে, তাদের সবাইকে এই নিয়মটা মানতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকগুলো রুলসের কথা বলেছে, আমরা শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে ছোট্ট করে আলোচনা করব, যাতে করে বিষয়গুলো শিক্ষার্থীরা জানতে পারে। নর্মালি ইনকোর্স পরীক্ষা কি অনেক শিক্ষার্থী জানে না, যারা ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা জানে না। মূলত প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে 100 নম্বরে। 100 নম্বরের মধ্যে আমরা যেভাবে এসএসসি এইচএসসিতে ব্যবহারিক দিয়েছি, সেক্ষেত্রে ব্যবহারিক না ঠিক আরেকটা পরীক্ষা হয় যেটাকে বলা হয় ইনকোর্স পরীক্ষা, যেটা ওই 100 নম্বর থেকে 20 নম্বর কাট করা রাখা হবে। মানে হচ্ছে 100 মার্কের মধ্যে তোমরা যখন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিচ্ছ তখন দিচ্ছ 80 মার্কে, আর 20 মার্ক হচ্ছে ইনকোর্স। ওকে, এই 20 মার্কের পরীক্ষার যে বিষয়টা, এটা কলেজ, তোমার যে কলেজ, তুমি যে ডিপার্টমেন্টে পড়ছো সেই ডিপার্টমেন্ট নিজে পরিচালনা করবে। এবং এর আগের বছরগুলোতে যেটা হইতো যে তারা নিজেদের মতো করে প্রশ্ন তৈরি করতো, নিজেদের মতো পরীক্ষা নিত, তারপর নিজেরাই খাতা দেখে রেজাল্ট দিত। কিন্তু এখন আর তা হবে না। এখন খাতাগুলো মূল্যায়ন যদি শিক্ষকরা করেও, কিন্তু খাতাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে যাবে, এবং রুটিন ইনকোর্স পরীক্ষার রুটিনও জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেই দিবে। ইনকোর্স পরীক্ষা বলছি, ইনকোর্স পরীক্ষার গ্রহণ মূল্যায়ন করে উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে। মানে মূল্যায়ন টিচাররা করবে, কিন্তু নম্বর মূল্যায়ন করে পরীক্ষা উত্তরপত্র বোর্ডে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে পাঠানোর এই একটা কথা তারা বলেছে। তার সাথে এখানে ইনকোর্স পরীক্ষা যে উপস্থিত স্বাভাবিক, এখন যদি তোমার ইনকোর্স পরীক্ষা উপস্থিত না পায়, তোমার খাতা যদি না পায়, তখন কিন্তু ঝামেলা হবে। সেক্ষেত্রে আগে অনেকে ইনকোর্স পরীক্ষা দিত না, বাট এখন ইনকোর্স পরীক্ষা এটা বাধ্যতামূলক যদি তুমি 20 মার্ক পেতে চাও। তার সাথে এখানে উপস্থিতি, ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতির নম্বর প্রদান এবং ইনকোর্স পরীক্ষার নম্বর প্রদানের একটা চার্ট তারা এখানে প্রদান করেছে, যেখানে তারা জানিয়েছে যে উপস্থিতির ক্ষেত্রে 5 নম্বর, এর নিচে যে উপস্থিতি থাকবে সেক্ষেত্রে তোমাদেরকে এই 3, 4 এরকম নাম্বার প্রদান করা হবে। অর্থাৎ সবাই কিন্তু আগে যেমন ইনকোর্সে 20-এ 20 পাইতা, সো তোমাকে 80% উপস্থিতি রাখলে তবে তুমি 5 পাবা, এই উপস্থিতির যে নাম্বারটা রয়েছে। এবং এখানে তৃতীয় ক্রেডিট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই নাম্বারটা প্রদান করা হবে, এবং এখানে ডিভাইড করে দেওয়া হয়েছে যে কে কেমন উপস্থিত থাকবে তার উপরে সে কেমন মার্ক পাবে। তো এখানে টিচাররা এখন আর কোনোভাবে অতিরিক্ত সুবিধা দিতে পারবে না কাউকে। তার সাথে এখানে বলা হয়েছে যে ক্রেডিট অনুযায়ী কোর্স ভিত্তিক ইনকোর্স নাম্বার প্রদান। এখানে সর্বোচ্চ কাকে কত কি নাম্বার দেওয়া হবে, যে 15 মার্কের যে নাম্বারটা, পাস মার্ক হচ্ছে 6, সে বিষয়টা ইনশিওর করছে তারা, যে বাকি বিষয়গুলো রয়েছে যে ক্রেডিট 4 ক্রেডিট 3 ক্রেডিট 2 ক্রেডিটের ক্ষেত্রে কাদের কাদের কি মূল্যায়ন করা হবে। সো এই ক্ষেত্রে নর্মাল স্টুডেন্ট সবার হচ্ছে 15, এখানে ইনকোর্সের যে এক্সামের টাইমের বিষয়টা রয়েছে, এবং এখানে উপস্থিতির কিন্তু আরও প্রায় 5 নাম্বার রয়েছে, 20 মার্কের বিষয়টা রয়েছে। এবং এখানে টোটাল পাস মার্ক হচ্ছে 20-এ 8, 15-তে 6 এবং 10-এর নর্মাল যারা হচ্ছে গিয়া যে অনার্সে পড়াশোনা করছে, তোমাদের তো 20 মার্ক ইনকোর্স, সেখানে তোমাদের 8 মার্ক হচ্ছে পাস মার্ক। এবং এখানে বলা হয়েছে ইনকোর্স পরীক্ষায় 40 নম্বর পরীক্ষায় 40% প্রাপ্ত নম্বর না হলে কোনো পরীক্ষার্থী ফর্ম ফিল আপের যোগ্য বলে বিবেচিত হবে না। অর্থাৎ তোমরা যদি এখানে 40 মার্ক, তো ইনকোর্সে তোমাকে 20-এর 40% তারা রাখতে হবে, না তো তুমি ফর্ম ফিল আপই করতে পারবে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা দিতে পারবে না। মানে তোমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারের যে এক্সামগুলো হয় সেগুলো দিতে পারবে না। প্রতিটি কোর্সের জন্য ইনকোর্স পরীক্ষার সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয় নিজে ঘোষণা করবে, এটা তারা বলে দিয়েছে। তার সাথে ঘোষণার সময়সূচির সঙ্গে সকল স্কুল মানে কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষা নিতে হবে। সিলেবাসের সামঞ্জস্যতা রেখে পরীক্ষা প্রতিটি বর্ষের সংশ্লিষ্ট কোর্স শিক্ষক 2 বার ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবে, উত্তরপত্র মূল্যায়ন করে শতকরা 15%-এর জন্য নম্বর প্রদান করবে। আশা করি তোমরা বুঝেছো যে 2টি ইনকোর্স পরীক্ষা হয় কিন্তু, ওকে, সেটাকে তারা অন অ্যাভারেজ করে রেজাল্ট প্রকাশ করে। এবং 2টি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষণা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে। এটা নর্মাল প্রতি বছরই হয়, এটা স্বাভাবিক থাকবে। সো এটা হচ্ছে ইনকোর্স পরীক্ষা নিয়ে মূল কথাবার্তা যা বলি। এবার যদি কথা বলি যে উপস্থিতি নিয়ে কথা বলা, উপস্থিতির ক্ষেত্রে কিন্তু বোঝানোই যাচ্ছে যে তোমাকে মোটামুটি দেয় চেষ্টা করতে হবে 60 থেকে 70% উপস্থিতি রাখতে হবে, 60 থেকে 70%। অর্থাৎ যতদিন ক্লাস হবে। এক্ষেত্রে অনেকে আবার বলতে পারো যে স্কুলে কলেজের টিচারাই তো ঠিকঠাক মতো উপস্থিত থাকে না। হ্যাঁ, সেটা আলাদা একটা ব্যাপার হতে পারে, সেটা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। বাট নর্মালি তোমাদের উপস্থিতি, স্টুডেন্ট উপস্থিতির ক্ষেত্রে
এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে এবং এটা সবার জন্য, সেটা ফাইনাল ইয়ারে হোক বা সেটা ডিগ্রির ক্ষেত্রেও সেটা মাস্টার্সের ক্ষেত্রেও। বিশেষ করে অনিয়ম করে বা ক্লাস হয় না কোন কোন শ্রেণী সেটা যদি বলি, বিশেষ করে থার্ড ইয়ারে পরে অনার্সে থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে ক্লাস খুবই কম হয়, মাস্টার্স সেক্টরে খুবই ক্লাস কম হয়। আবার যদি বলি প্রিলিমিনারি মাস্টার্সও ক্লাস কম হয়, ডিগ্রির ক্ষেত্রেও সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ক্লাস কম হয়। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খুব ভালো ক্লাস হয়, এরপর আস্তে আস্তে একটু ক্লাসের গুরুত্বটা কমে গিয়ে ক্লাস কম হয়। বাট এক্ষেত্রে এই নিয়মটা কার্যকরের ফলে এখন ক্লাস রেগুলার হবে, একটা বড় টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এক্ষেত্রে হয়বি যারা কিনা পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরি করছো, যারা কিনা দূরে থাকছো ক্যাম্পাস থেকে, তাদের সেক্ষেত্রে ক্যাম্পাসে আসতে হবে যদি এই ডিগ্রিটা কমপ্লিট করতে হয়। আর যদি এমন না যায় আমার পড়ালেখা দরকার নাই, তাহলে আলাদা একটা ব্যাপার। বাট এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিষয়টা কনফার্ম করে যে 60%-এর কম শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, ঠিক আছে, এটা তারা কনফার্ম করে দিয়েছে। আশা করি আমরা পুরো বিষয়টা শিক্ষার্থীকে বুঝতে পেরেছি। এই হচ্ছে নির্দেশনা। এক্ষেত্রে এটা তোমাদের জন্য সুখবর না দুঃসংবাদ, অবশ্যই কমেন্টে জানাও। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।